তা এই গতবার যখন গিয়েছিলাম তখন সিয়াটেলে গিয়ে একটা ওই ওদের বিশাল এক গে প্যারেড দেখলাম। ও আচ্ছা। সেই গে প্যারেডে সব মানে সেটা একটা বিরাট ফেস্টিভ্যাল, আমাদের এখানে দুর্গাপুজোর মতো। ও সমস্ত কিছু শাটডাউন, সব দোকানপাট সব বন্ধ, এবং যত গে সবাই মানে মানে ছেলে ছেলে মেয়ে মেয়ে, হ্যাঁ হ্যাঁ। মানে একদম বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক লোকেরা সব ওই প্যারেড করে যাচ্ছে। আর তাতে ছোট ছোট বাচ্চারাও আছে, মানে তারা যখন ওই বাচ্চা অ্যাডাপ্ট করে আর কি, বাচ্চারাও আছে। এবং কে যে ছেলে কে যে মেয়ে কিছুই বোঝা যাচ্ছে, এবং তাদের সাজ পোশাক, তাদের মানে যেরকম তারা ড্রেস করেছে প্রায় সবই তাদের মানে খোলা, সে মানে অদ্ভুত, মানে সে আমি পুরো স্টান্ড। কারণ ওই ওই জিনিসটা যদিও আমি পরে এসে শুনলাম যে আমাদের দেশেও হয়, আমাদের পার্ক স্ট্রিটেও ডিসেম্বর মাসে কোনো একটা দিন, ডিসেম্বর মাসে না কিছুদিন আগেই বোধহয় হয়ে গেল, একদিন আমাদের এখানেও একটা গে প্যারেড হয়। আচ্ছা। কিন্তু আমি সেটা জানতাম না। আর ওইখানে গিয়ে আমি দেখলাম যে মানে কিভাবে গে প্যারেড হয়। তো আমার তখন আমার মেয়ে বলল, তার আগের কোম্পানির যে বস ছিলেন, তো হি ওয়াজ ম্যারিড টু গাই। তো এ হচ্ছে দুই ছেলেরা বিয়ে করলে দুজনে দুজনকে হাজবেন্ড বলে রেফার করে, আর যদি আচ্ছা। দুইটি মেয়ে বিয়ে করে তাহলে দুজনে দুজনকে ওয়াইফ বলে ওয়াইফ refer বলে করে। ইয়ে ও করে। আচ্ছা। তো আমি তখন মনে মনে ভাবছি যে দূর থেকে দেখছি মজা লাগছে কি খুবই, কারণ এই কালচারটার সঙ্গে আমি পরিচিত নয়, কিন্তু মনে মনে ভাবছিলাম যে এরকম একটা ঘটনা তো আমার ফ্যামিলিতেও ঘটতেই পারতো। বিশেষ করে আমি দুই মেয়েকে যখন ছেড়ে দিয়েছি, যে ওরা বাইরে চলে গেছে, ওরা ওখানে ওদের মতো করে আছে, তো মানে তোমার যদি সঙ্গেও ঘটতে কোনো পারতো। ঘটতে পারতো যে ওরা সেম সেক্সে ইয়ে করলো, হ্যাঁ, সম্পর্কে তখন জড়িয়ে আমি গেল, কি হ্যাঁ। করতাম, এটাও আমার একটা মনে মনে তখন এলো। এখন কথা হচ্ছে যে দেখো তখন আমি কি করতাম সেটা পরের ব্যাপার, কারণ আমরা তো অনেক কিছু দ্বারা গাইডেড, যে আমি নিজে কিভাবে রিয়াক্ট করছি সেই একটা, আর আমি ভাবছি আমার হাজবেন্ড কি মেনে নেবে, বা আমার আত্মীয় স্বজন তারা কে কি বলবে, আমাকে নিয়ে হাসাহাসি করবে, পিছনে পেছনে কিছু বলবে। আমরা তো একটা সমাজের মধ্যে থাকি, যে আমার সমাজটা সবাইকে কি বলবে। হ্যাঁ, এবার আমি যদি মন থেকে এটা মেনে নিতে পারি যে আমি আমার মেয়েকে ভালোবাসি, আমি জানি তার একটা মানে তার এরকমই পছন্দ, সমস্যা বলবো না কারণ ওরা তো সমস্যা মনে করে না, যে তার পছন্দটাই এরকম, সে একটি মেয়ের সঙ্গেই মানে নিজেকে প্রকাশ করতে পারে, আমি যদি মেনে নিতে পারি তো তাহলে ওয়েল ভালো, অ্যান্ড গুড। তাহলে তাহলে আমার শান্তি। আর যদি আমি মেনে নিতে না পারি তাহলে তো এরকম ঘটনা আমরা প্রচুর দেখেছি, যে আমাদের এখানে হয়তো সেম সেক্সটা এখন এসেছে, কিন্তু তার আগে তো ছিল যে হিন্দু ফ্যামিলিতে মুসলিম ছেলে বা মুসলিম মেয়েকে নিয়ে এসেছে, বাবা বাড়িতে বাবা মা মানতে পারছে না, বাবা এমনই অবস্থা, সেই বাবা হার্ট অ্যাটাক করে মারা গেলে, আমি তেমনও আমার পরিচিত